হাই গাইস, এখন সকাল 4:30 বাজে এবং আমরা বেরিয়ে পড়েছি আমাদের দীঘা ট্যুরে। তো এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমাদের সাথে আপাতত আছে পল্টুদা আর সুবিদা। তো আর বাকি মেম্বাররা এখনও রেডি হয়নি, তারা রেডি হচ্ছে। আমরা গিয়ে টিকিটগুলো কাটবো, তারপর তারা সবাই একসঙ্গে একত্রিত হবো। ওকে, সি ইউ গাইস ইন দীঘা। তো গাইস ফাইনালি আমরা সবাই বাস স্ট্যান্ডে এখন টাইম হয়েছে 5:53। সামান্য লেট হয়েছে, 7-8 মিনিট লেট হয়েছে। আমরা অনেকটা এগিয়ে যেমনটা আলু বিক্রেতা এখানে এসছে, এখানে 5 টাকা কেজি আলু বিক্রি করছে। এখন মুখ টুকাচ্ছে ওইদিকে। আমরা যেমনটা ভেবেছিলাম যে হয়তো অনেকটাই অন্ধকার থাকবে, কিন্তু এসে দেখলাম যে না, ঠিক তার উল্টোটাই, মানে বেশ আরো বেরিয়ে গিয়েছে। আমরা ওনাকে ডিস্টার্ব করবো না, উনি বোধহয় আমাদের ভিডিও করার জন্য ঘুম থেকে উঠে বললো। সরি কাকা, সরি আঙ্কেল, সরি। যাই হোক, বাসের জার্নিটা স্মুথ হবে এবং খুব ভালো হবে। আপনাদেরকে আশপাশের ভিউটা দেখাবো আমরা। আর ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেছি। এটা দীঘা বাস স্ট্যান্ড। পাক্কা 6 ঘন্টা রাইডিংয়ের পর আমরা দীঘায় চলে আসলাম। আমরা চলে এসেছি এখন উদয়পুর বিচে। আমি আবার শুভ ওইদিকে ব্লগিং শুরু করে দিয়েছে। আমি আর শুভ এসেছি। জায়গাটা খুব সুন্দর। পেছনে একটা বিশাল সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উদয়পুর বিচ। অসাধারণ অসাধারণ। সেই যে দূরে সমুদ্র কেমন চিকচিক চিকচিক করছে দূরটা। এই সাইড থেকে এমনি বেরিয়েছি ঘুরতে আশপাশটা। বিভিন্ন সমুদ্র বা সমুদ্রের আশপাশে যে বিভিন্ন দোকান আছে, দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে